বন্ধুরা, যখন আমাদের লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ বৃহদন্ত্র বা কোলনে যখন আমাদের ইনফেকশন হয়, সেই ইনফেকশনজনিত কারণে কিন্তু মিউকাস ফর্মেশন তৈরি হয় সেখানে। এই মিউকাস ফর্মেশনের কারণে আপনার স্টুলে মিউকাস অনবরত আসতে থাকে। তো আজকের ভিডিওতে এমন একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো, যে কম্বিনেশনটি আপনার এই মিউকাস ফর্মেশনকে স্টপ করবে, অর্থাৎ আপনার কোলনে ইনফেকশনকে প্রতিরোধ করবে এবং আপনার যে মিউকাস ফর্মেশনের সমস্যা অর্থাৎ অ্যামিবিক কন্ডিশন বা আমাশার যে সমস্যা, সেটি কিন্তু সম্পূর্ণভাবে ঠিক হবে এবং আপনি এই কম্বিনেশনটি ব্যবহার করে খুব দ্রুত আরাম পাবেন এবং এই সমস্যাটি ধীরে ধীরে চলে যেতে শুরু করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমি হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটি প্রেস করে দেবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান আপনি সহজেই পেয়ে যাবেন। এছাড়াও আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট নিতে চান, তাহলে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আপনার স্টোমাক যদি প্রপার অ্যাসিড সিক্রেশন করতে ব্যাহত হয়, তখন যদি সেই খাবারগুলোকে ব্রেকডাউন না করতে পারে, স্টোমাকের সেই খাবার অভাঙিত অবস্থায় আপনার ইন্টেস্টাইনে চলে যায়। এই ইন্টেস্টাইন সেগুলোকে শোষণ করতে পারে না। এই শোষণ করতে যখন পারে না প্রপারভাবে, তখন সেই খাবারের বড় বড় মলিকিউলগুলো আপনার লার্জ ইন্টেস্টাইনে যায় এবং লার্জ ইন্টেস্টাইন সেগুলোকে ফর্মেশন করে স্টুলে। তো সেই স্টুলে ফর্মেশন করতে গিয়ে তার কিন্তু সমস্যা তৈরি হয়। এই কারণেও কিন্তু আপনার যে কোলনের যে ওয়াল আছে, সেই কোলনের ওয়াল অনেক সময় আহত হয়, তার বেশি পরিশ্রম করতে হয়। তো সেই সমস্ত কারণে কিন্তু সেখানে স্টুল ফর্মেশন হতে পারে। আবার দেখা যায় যে আপনার যদি কোনো কারণে ব্যাসিলাস ইনফেকশন হয় এবং সেই ব্যাসিলাস আমরা জানি যে আমাদের কোলনের মধ্যে এবং ইন্টেস্টাইনের মধ্যে প্রচুর মাইক্রো ব্যাকটেরিয়া আছে, যেগুলো আমাদের উপকারী ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়াগুলো আমাদের খাবারকে পাচিত করতে সাহায্য করে। তো সেই ব্যাকটেরিয়ার সঙ্গে যদি আপনার অপকারী ব্যাকটেরিয়া ঢুকে যায়, সেই অপকারী ব্যাকটেরিয়ায় ব্যাসিলাস ব্যাকটেরিয়া হিসাবে পরিচিত হয় এবং সেই ব্যাসিলাস থেকেই তৈরি হতে পারে ব্যাসিলারি অ্যামিবিক কন্ডিশন। এই ব্যাসিলারি অ্যামিবিক কন্ডিশন কিন্তু মারাত্মক পর্যায়ে যায়, কারণ এর ইনফেকশন খুব দ্রুত ছড়াতে থাকে। বর্তমানে আইবিএস কন্ডিশনের পেশেন্ট প্রচুর। এই আইবিএস কন্ডিশনের পেশেন্টদের মধ্যে অনেক সময় কি হয়, ইন্টেস্টাইনের মধ্যে এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যে তাদের স্টুল ফর্মেশন অনবরত হতে থাকে, কারণ তাদের ডাইজেস্টিভ যে সিস্টেম সেটি কিন্তু অনেকটা ইরিটেট থাকে তাদের কোলন, ইরিটেট থাকে তাদের ইন্টেস্টাইন। এই কারণে কিন্তু স্টুল ফর্মেশন হয়। তো এই স্টুল ফর্মেশনের কারণ যাই হোক না কেন, আপনি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন ব্যবহার করতে পারেন। এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটি আইবিএস পেশেন্টরাও ব্যবহার করতে পারেন এবং যারা অ্যাকুইট কন্ডিশনে অর্থাৎ হঠাৎ করে আমাশার সমস্যা তৈরি হয়েছে, সে ব্যাসিলারি হোক আর নন ব্যাসিলারি হোক, সেই আমাশার ক্ষেত্রেও এই কম্বিনেশনটি কিন্তু ব্যবহার করতে পারেন এবং ব্যবহার করলে অবশ্যই খুব দ্রুত এর থেকে আপনি ভালো রেজাল্ট পাবেন। তো এই কম্বিনেশনটি তৈরি করার জন্য আপনি নিয়ে আসবেন ব্যাসিলিকাম মেডিসিনটি মাদার টিনচার ফর্মে আনবেন, ডায়াস্কোরিয়া এই মেডিসিনটিও মাদার টিনচার ফর্মে আনবেন এবং আনবেন চ্যাপারো, এই মেডিসিনটিও আপনি মাদার টিনচার ফর্মে আনবেন। এই তিনটি মেডিসিন সম পরিমাণে নেন, অর্থাৎ 10 ml 30 ml মেডিসিন একটি 30 ml সিসিতে। এই তিনটে মেডিসিন ভালো করে মিশিয়ে নিয়ে আপনার অ্যামিবিক কন্ডিশনে এই মেডিসিনটিকে 20 ফোঁটা করে দিনে 3 বার আপনি ব্যবহার করুন খাবার আধ ঘন্টা পরে, এবং দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। তার পরের দিনই আপনার অ্যামিবিক কন্ডিশন মনে হচ্ছে কমতে শুরু করে। এবং এই অ্যামিবিক কন্ডিশনে দেখা যায় যে নেভাল এরিয়া অর্থাৎ আমাদের যে নাভির চারপাশে একটা ক্র্যাম্পিং পেন থাকে, অনেকের খামচে ধরে পেন, অনেকের ভারী বোধ হয়ে থাকে, অনেকের দেখা যায় যে ফুলে যায়। তো সেই কন্ডিশনটাও কিন্তু ঠিক করবে। আসুন জেনে নিই এই তিনটি মেডিসিনের ইউনিক সিমটমগুলো কী আছে। তো ব্যাসিলিকাম মেডিসিনটি ব্যাসিলারি যে ডিসেন্ট্রি হয় অর্থাৎ ব্যাসিলারি যে আমাশা অর্থাৎ জীবাণুবাহিত যে আমাশা, সেই জীবাণুবাহিত আমাশা কিন্তু দারুণভাবে প্রতিরোধ করে। যখন আমরা বাইরের কিছু খাবার খাই, সেখান থেকে যদি ফুড ইনফেকশন হয়, সেই ফুড ইনফেকশনটাকেও কিন্তু কন্ট্রোল করে এবং আপনার অ্যামিবিক কন্ডিশনকে স্টপ করে দেয়। পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম ডায়াস্কোরিয়া, এই ডায়াস্কোরিয়া
আপনার নেভেল এরিয়ায় যে পেনটা অনবরত করতে থাকে, যখনই আপনার পেটে আমাশার কন্ডিশন তৈরি হয়, আপনার নেভেল এরিয়াতে একটা ক্র্যাম্পিং পেন থাকে, সব অনবরত মনে হচ্ছে যেন সেখানে ব্যথা করছে বা একটা চাপ ধরে আছে। তো সেই জিনিসটাকে কিন্তু এ প্রতিহত করে। এবং ডায়াস্পোরিনের অন্যতম বৈশিষ্ট্য হলো, যখন আপনি পেট ব্যথায় সমস্যায় ভুগছেন, তখন এটাকে চেপে ধরলে আপনার ব্যথাটা বাড়বে। যদি আপনি উল্টোভাবে বডিটাকে এইরকম না করে এইরকম যদি করেন, তো পেটে যদি টান পড়ে, সেক্ষেত্রে আপনার একটু আরাম বোধ হবে। পরের যে মেডিসিনটির কথা বলেছিলাম সেটি হলো চ্যাপারো। চ্যাপারো মেডিসিনটিও কিন্তু অ্যামিবিক কন্ডিশনের দারুণ মেডিসিন। যারা ক্রনিক অ্যামিবিকের সমস্যায় ভুগছেন এবং যারা কোলাইটিসের সমস্যায় ভুগছেন, তাদের এই চ্যাপারো মেডিসিনটি দারুণভাবে কাজ করে। চ্যাপারোর ইউনিক সিনড্রোম হলো, পুরো ডাইজেস্টিভ সিস্টেম অর্থাৎ আপনার স্টোমাক এরিয়া থেকে একবারে অ্যানাস এরিয়া অবধি একটা মানে হঠাৎ করে অ্যাটাক করবে, এবং হঠাৎ করে আপনি ভালো ছিলেন হঠাৎ করে বেড়ে যাচ্ছে আপনার এই আমাশার সমস্যাটি। এবং কী হবে, যে যখন আপনার পেটের মধ্যে মিউকাস ফর্মেশন হবে, তখন আপনার পেটটি ফুলে যেতে থাকবে এবং পুরো পেট জুড়েই একটা অস্বস্তি ভাব কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই 3টি মেডিসিনের দারুণ ইফেক্টিভ রেজাল্ট এই অ্যামিবিক কন্ডিশনে এবং কোলাইটিসের সমস্যায় এটি খুব সুন্দরভাবে কাজ করে। এছাড়াও আমাশা সংক্রান্ত বিভিন্ন ভিডিও এবং যে পুরাতন আমাশা সংক্রান্ত ভিডিও আমার ডেসক্রিপশানে দেওয়া আছে, প্রয়োজনে আপনারা সেটি দেখে নিতে পারেন। এই অ্যামিবিক কন্ডিশনের আরও প্রচুর মেডিসিন আছে, যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়, যেটি একজন হোমিওপ্যাথি সঠিকভাবে সিদ্ধান্ত নিতে পারেন যে আপনার কোন মেডিসিনটির প্রয়োজন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।